বন্ধুগণ নমস্কার। আজকে রয়্যাল একাডেমির ৩৫তম শিক্ষা দিবসে আমি আপনাদের সামনে যে আলোচনাগুলো তুলে ধরতে চাই তা অত্যন্ত প্রসঙ্গ যুগোপযোগী। তাই আপনাদের সামনে আমি বেশি বর্ণনা না করে তুলে ধরছি সরাসরি যেখান থেকে গতকাল আমরা স্টপ রেখেছি। আজকে নেটের দুনিয়া, ভারত তথা বিশ্ববাসী আমাদের রয়্যাল একাডেমির উপরে যে বিষয়গুলি পর্যালোচনা হচ্ছে স্তর অনুযায়ী এবং সিরিয়ালি, তাহা পূর্ণ আজকে আলোচনা করছি। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, সেই বাংলাদেশের নজিরবিহীন নারকীয় কাণ্ড যেটা ঘটে চলছে, যা আমাদের দেশে রেশ পড়ছে, সেই রেশে অনুযায়ী আমাদের জনজীবন অনেকটাই ব্যাহত হতে চলছে। তাই ভারতবর্ষের একজন শিক্ষক হিসাবে আমি বলতে চাই, উভয় দেশের জনগণের প্রতিনিধিরা এখানে বসে ঠিক করা উচিত যে আগামী দিনে কোন পদ্ধতিতে দেশের এবং দশের এবং উভয় দেশের কল্যাণ যাতে হয়, কোনো দেশের মানুষ যাতে নৈরাজ্যের মধ্যে না পড়ে, তার জন্য আমরা আবেদন রাখছি রয়্যাল একাডেমির পক্ষ থেকে। বিশেষ করে আমরা আজকে দেখতে পাচ্ছি যে যেভাবে আগ্রাসন নীতি চলছে সারা বিশ্বে, এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ বিগ্রহ, সেগুলি যাতে না লাগে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই এবং ধর্মান্ধতা নয়। আমরা বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা জয়লাভ করতে চাই। আগামী দিনের যাতে মানব সভ্যতা উন্নত থেকে উন্নততর জায়গায় পৌঁছাইতে পারে, এই আশা রেখে আজকে আমি অতি সংক্ষেপে বক্তব্য রাখতে চাই। বন্ধুরা, আমাদের একাডেমির লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সমাজসেবা। বিচ্ছিন্নতাবাদ এবং যে বিভিন্ন দেশে দেশে বিচ্ছিন্ন ও মৌলবাদী শক্তির আবির্ভাব, তা যাতে না হয়, আমরা দেশের মানুষকে বিভিন্ন দেশের মানুষের কাছে আমরা সচেতনামূলক শিক্ষা শিবির করছি, যা আগামী দিনের বিশ্ব মানব সভ্যতার পরিপন্থী হয়ে উঠে। তাই আমরা বলতে চাই, ভারতবর্ষ তথা পৃথিবীর একটা বিরাট জনজাতি, আমরা বিজ্ঞানভিত্তিক চলতে চাই, যাতে আগামী দিনের লোকের মধ্যে ভ্রাতৃত্ব সৌহার্দ্যপূর্ণ ব্যবহার গড়ে উঠে। আমরা বুঝবো না হিন্দু, আমরা বুঝবো না মুসলমান, পার্সিক, জৈন, খ্রিস্টান, আমরা বুঝবো শুধু বিশ্বের মানব জাতি। তাই এই বিশ্ব মানব জাতি যাতে অবহেলিত না হয়, বিশ্বের মানব জাতি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য আমরা চাই যে বিজ্ঞান ভিত্তিক আমরা আমাদের আদর্শ নীতিকে প্রতিষ্ঠা করতে চাই। তাই বন্ধুরা, বিশেষ সময়ে আমি আপনাদের সামনে তুলে ধরব যে আজকে যে এই পর্যন্ত যে আমি কথাগুলি বললাম, আপনারা বিশ্লেষণ করবেন, বিশ্লেষণ করে আগামী দিনে একটা সুন্দর পরিস্থিতি তৈরি করে জায়গা মতন পৌঁছাইতে পারে, যাতে সেই দিক দিয়ে লক্ষ্য রাখবেন। যারা আজকে আমার নতুন বন্ধু, পুরানা বন্ধু যারা আছেন, প্রত্যেকে যাতে আমার এই রয়্যাল একাডেমির যে ইয়েটা আছে সেখানে আপনারা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন, শেয়ার করবেন, যাতে বার্তাটা চতুর্দিকে ছড়িয়ে যায়। ধন্যবাদ, নমস্কার।